হ্যালো বন্ধুরা, আজকে আমি এই দেখেন ভেটকি মাছের বাচ্চা, একটু ছোট ছোট ভেটকি মাছের বাচ্চা আর আলু দিয়ে পাতলা ঝোল করব। এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর একটু হলুদ দিয়ে রেখেছি এর মধ্যে। যেহেতু এতে হলুদ মাখা আছে সব, তাই এখানে অল্প করে মশলা কষানোর জন্য হলুদ দিয়ে রেখেছি। টমেটো কুচিয়ে রেখেছি, ধনে পাতা আর ফোড়নের জন্য আছে সাদা জিরা, তেজপাতা। বন্ধুরা, এই যে তেল গরম হয়ে গেছে দেখেন। এবার আমি আস্তে আস্তে করে মাছ ভাজবো। এই যে বন্ধুরা, এই মাছ ভাজা ভালো করে নেব, মাছ ভেজে নেব ভালো করে, তারপরে আলু ভাজবো। এই দেখেন বন্ধুরা, এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে। এভাবে গোটা গোটা মাছ থাকলে আপনারা এভাবে ফেরে ফেরে একটু ভাজবেন, তাহলে ভাজাটা ভালো হয়, কিংবা ঝোলে মাছের মশলাও ঢোকে। এবার এই গরম তেলে বন্ধুরা আমি এই ফোড়নগুলো দিয়ে দেব। এই ফোড়নগুলো দিয়ে দেবো, এই যে সাদা জিরা, তেজপাতা। ফোড়ন দেওয়া হয়ে গেছে, ফোড়নটা ভাজা ভাজা হোক। এবার এই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু ভাজা ভাজা হবে, তারপর টমেটো আর মশলাটা দিয়ে দেব। এই যে বন্ধুরা দেখেন, আলুটা ভাজা হয়ে গেলে আমি টমেটোটা দিয়ে দিয়েছিলাম। টমেটোটা দিয়ে আমি লবণ দিয়েছি। এবার একটু টমেটোটা গলে গলে এসে এবার এই মশলাটা দিয়ে দেব। সাদা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ, এই জল দিয়ে একটু বাটিতে ভিজিয়ে রেখেছিলাম। এটা এবার কষা কষা করে কষাবো। এই যে বন্ধুরা দেখেন, আমার মশলা কষানো কমপ্লিট। এই যে দেখেন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি জল দিয়ে দেব। আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম ঝোল দেবেন, জল দেবেন। আমি একটু হালকা ঝোল রাখবো, তার জন্য অল্প ঝোল দিলাম। এই দেখেন, এবার আস্তে আস্তে সব মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, এবার ঝোল ফুটে উঠলে আমি ধনেপাতা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে তারপরে আমি আপনাদের দেখাবো। এই যে দেখেন বন্ধুরা, আমার ভেটকি মাছের ঝোল হয়ে গেছে। এর নিচে আলু আছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ধনেপাতা ছড়িয়ে গ্যাস অফ করে দেব। এই যে বন্ধুরা, এরকমভাবে আপনারা রান্না করে খাবেন, খুব ভালো হয় এই রান্নাটা খেতে। হালকা ঝোল পেটের জন্যও ভালো। ঠিক আছে।